এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বর্ষার প্রভাব বেশ সক্রিয় রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আবার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাই আজ যারা বাড়ির বাইরে বেরোবেন তাদের আবহাওয়ার পরিস্থিতির দিকে একটু বাড়তি নজর রাখা দরকার। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় বৃষ্টি একটানা হয়ে কিছুক্ষণ হওয়ার পর থেমে যেতে পারে, আবার কিছু সময় পর নতুন করে বৃষ্টি শুরু হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলবর্তী এলাকাগুলোতেও আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকায় দমকা হাওয়া এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সমুদ্রের ওপর নির্ভরশীল মানুষ এবং মৎস্যজীবীদের আবহাওয়ার সতর্কবার্তার দিকে নজর রাখা জরুরি। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে হঠাৎ বৃষ্টি নামতে পারে, বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল কিংবা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে কলকাতার সব জায়গায় একই সময়ে একই পরিমাণ বৃষ্টি হবে এমনটা নয়। এক এলাকায় ভারী বৃষ্টি হলেও অন্য এলাকায় শুধু মেঘলা আকাশ বা হালকা বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়লে কলকাতা সহ বিভিন্ন নিচু শহরের এলাকায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। রাস্তার কোথাও জল জমে গেলে যান চলাচলে ধীর হয়ে যেতে পারে। অফিস, স্কুল, বাজার কিংবা জরুরি কাজে যারা বেরোবেন তাদের কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই বৃষ্টির সময় গাড়ি চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা দরকার। বজ্রপাতের বিষয়টিও একেবারেই উপেক্ষা করা যাবে না। আকাশে ঘন কালো মেঘ জমে গেলে বা বজ্রপাত শুরু হলে খোলা মাঠে দাঁড়াবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। পুকুর, নদী বা অন্যান্য কোনো কাজে জলাশয়ের কাছাকাছি থাকলে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়াই উচিত। বিশেষ করে মাঠে কাজ করা কৃষকদের এই বিষয়টি আরও বেশি সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও যান চলাচলেও সমস্যা দেখা দিতে পারে। পাহাড়ি রাস্তায় যারা যাতায়াত করবেন তাদের আবহাওয়ার পরিস্থিতির দিকে চলাচল করা ভালো। বর্ষার এই বৃষ্টি কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বৃষ্টি হলে ধান সহ বিভিন্ন ফসলের চাষে সুবিধা হয়, তবে অতিরিক্ত বৃষ্টি হলে নিচু জমিতে দীর্ঘ সময় জল দাঁড়িয়ে যেতে পারে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে। তাই কৃষকদের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা এবং স্থানীয় আবহাওয়ার দিকে নজর রাখা দরকার। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির সময় গরমের তীব্রতা কম অনুভূত হবে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে আবার ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। ফলে কখনো বৃষ্টি, কখনো মেঘলা আকাশ এবং বৃষ্টি থামার পর আর্দ্র গরম, এই ধরনের আবহাওয়ায় দেখা যেতে পারে। যারা বাইক, স্কুটার বা সাইকেল নিয়ে যাতায়াত করেন তাদেরও সাবধানে চলাচল করতে হবে। বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং অনেক সময় সামনে পরিষ্কারভাবে দেখতেও সমস্যা হয়। তাই গাড়ির গতি কমিয়ে চালানো এবং সাবধানে থাকা, গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা উচিত। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব বজায় থাকার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতের পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এক এলাকার আবহাওয়া দেখে অন্য এলাকার পরিস্থিতি অনুমান না করাই ভালো। আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে? এখন কি বৃষ্টি হচ্ছে নাকি আকাশ শুধু মেঘলা রয়েছে? কমেন্ট করে জানাবেন। আবহাওয়ার নতুন খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বৃষ্টির সময় সাবধানে চলাফেরা করুন এবং বজ্রপাত শুরু হলে অবশ্যই নিরাপদ স্থানে আশ্রয় নিন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।